নমস্কার। আজকের এই ভিডিওটাতে আমরা মাইক্রোসফট এক্সেলের ইফ ফাংশনটি শিখব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি, ইফ ফাংশনটি হলো একটি লজিক্যাল ফাংশন। এটি বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা সাধারণত ছাত্রছাত্রীদের গ্রেডেশন বা পাস ফেল দেখার জন্য এই ফাংশনটি ব্যবহার করতে পারি। তো চলুন দেখা যাক এখান থেকেই একটা এক্সাম্পল নিয়ে। ধরুন কোনো ছাত্রছাত্রীর মার্কস 350, তো 350 পেলে ছাত্রছাত্রীটা হয়তো পাস করবে। হ্যাঁ, তাহলে কি করব, 350 কম পেলে সে ফেল করবে। তো ইফ ফাংশনটি দিয়ে আমরা ইফ লিখে প্রথম বন্ধনী, তারপরে এটাকে সিলেক্ট করব রাইট ক্লিক করে, ইকুয়াল টু 350 কমা, তারপর ডবল কোটেশনের মাধ্যমে পাস, কমা দিয়ে আবার ডবল কোটেশনের মধ্যে FAIL ফেল লিখে ডবল কোটেশন ক্লোজ করে প্রথম বন্ধনী ক্লোজ করে এন্টার টিপলে পাস লেখা উঠে গেল। কিন্তু যদি 350 এর কম হয়, 340 হয়, তাহলে ফেল লেখাটা উঠলো। এখানে একটা দেখার ব্যাপার আছে যে 350 এর বেশি হয়ে গেলেও কিন্তু ফেল লেখাটা উঠবে। হ্যাঁ, কি সেক্ষেত্রে কি করতে হবে যে 350 কিংবা 350 এর বেশি হলে পাস হবে। 350 কিংবা 350 এর বেশি হলে পাস হবে, অন্যথায় এটি ফেল হবে। অন্যথায় 341 ফেল। তো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে এই ফাংশনের ব্যবহারটা দুটো ক্রাইটেরিয়ার মধ্যে করা যেতে পারে। এখন গ্রেডেশন যদি করা হয়, ধরা যাক কোনো ছাত্রছাত্রী কতগুলো বিষয়ে গ্রেডেশন করব, যেমন বাংলা BENGALI, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এদের আমরা গ্রেডেশন করব। দেখা যাক যে 25 পেলে হয়তো বি গ্রেড, 40 পেলে সি গ্রেড, 50 পেলে বি গ্রেড, 60 পেলে এ গ্রেড। এরকম গ্রেডেশন করব। তো কি করব, হয়তো কোনো একটা স্টুডেন্ট বাংলাতে 40 পেয়েছে, ইংরেজিতে 50 পেয়েছে, হিস্ট্রিতে 60 পেয়েছে, জিওগ্রাফিতে 61 পেয়েছে, ম্যাথে 80 পেয়েছে, ফিজিক্যাল সায়েন্সে 25 পেয়েছে, লাইফ সায়েন্সে 29 পেয়েছে। তো সেক্ষেত্রে আমরা গ্রেডেশন যখন করব তখন ইকুয়াল টু ইফ ফাংশনটা ব্যবহার করব। ইফ সিলেক্ট করলাম এত
গ্রেটার দ্যান ইকুয়াল টু 60, দেন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সবচাইতে বড় নাম্বারটা প্রথমে দিতে হবে এ, তারপরে আবার ইফ, এটাকে নেস্টেড ইফ বলা হয়। ইফ এটা ইকুয়াল টু বা গ্রেটার দেন ইকুয়াল টু 50, দেন বি কমা সরি কমা ইফ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, দেন সি কমা ইফ এটা ইকুয়াল টু নয়, গ্রেটার দেন ইকুয়াল টু 25, দেন ডি এলস ফেল। তো এখানে যতগুলো আমি ব্র্যাকেট দিলাম, সে কতগুলো ব্র্যাকেট দিলাম ব্র্যাকেটটা গুনতে হবে। এখানে 1টা 2টো 3টা 4টা, 4টা তো 4টা ব্র্যাকেট আমাকে দিতে হবে, 1 2 3 4 দিয়ে এন্টার মারলাম। তো দেখা গেল এখানে আমার টেস্টটা চলে এলো। এখানে সি মানে 40, সিতে 40, আমি মার্কসটা দিয়েছিলাম সিতে 40, তাই তো। এবার যদি এই ফাংশনটা আমি সবগুলোতে অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে ধরে এটা ড্র্যাগ করে দিতে হবে। তো দেখুন চলে এলো 60। এবার নাম্বারগুলো আপনি চেঞ্জ করুন। এখানে যদি আমি 80 দিই এ হয়ে গেল, এখানে যদি 25 দিই ডি হয়ে গেল, এখানে যদি 15 দিই ফেল হয়ে গেল। তো বোঝা গেল এই জিনিসটা, আশা করি। এই ক্ষেত্রে আমরা মার্কশিট তৈরির ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে এই ফাংশনটি ব্যবহার করতে পারি। এই ফাংশনে আরো অনেক ব্যবহার আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।